দিয়েছে একেবারে ওই আল্লাহর বান্দাদের গ্রামের দিকে মাত্র 1 বিঘত বেশি অগ্রসর হওয়ার কারণে ওই ব্যক্তির রূহ, নেককার বান্দার রূহ যারা কবজ করে তারাই তার জান কবজ করেছে। তার মানে এই ব্যক্তি নেককার ব্যক্তিদের অন্তর্ভুক্ত হয়ে গেছে। আরেক বর্ণনায় আসছে যে আসলে সে বেশি দূর যাইতে পারে নাই, কিন্তু আল্লাহ নির্দেশ দিলেন জমিন মাপো, দেখো কোনটা হয়। আল্লাহ তাআলা এই বান্দা তো ক্ষমার আশায় রওনা দিছে, তার অন্তরের খবর আল্লাহ জানে। এইবার বাড়ি থেকে রওনা দিয়েছিল, অল্প রাস্তা আসছে, আল্লাহ এই রাস্তাটাকে লম্বা বানায়া দিছে, আর নেককারদের গ্রামটা তার নিকটে আইনা দিছে। আর ওই ব্যক্তির রূহ, নেককার বান্দাদের রূহ যেই ফেরেশতারা কবজ করে তারা কবজ করেছে। তার মানে ওই ব্যক্তির তাওবা আল্লাহ কবুল করেছে, নেককারদের অন্তর্ভুক্ত সে হয়ে গেছে। এজন্য আল্লাহ তাআলা তো 100 হত্যা করছে এমন ব্যক্তিরাও আল্লাহ মাফ করে দিছে। ওই রকম পাপী আমাদের সমাজে কম বেশি নাই বললে চলে, আর যা আছে 2-1টা, ওইগুলার কথা তো আর বলবো না। সম্প্রতি সময়ে কিছু ঘটনা শুনি, এমন একটা দেশ, ওলিয়া উলিয়ার দেশ, 92% মুসলমানের দেশ, এমন এমন ঘটনা শুনি যেগুলো বলতেও নিজের কাছে লজ্জা লাগে। যারা আমাদের নিরাপত্তার দায়িত্বে ছিল, যারা জনগণের ট্যাক্সের পয়সায় মানুষকে নিরাপত্তা দান করবে, এই মানুষগুলাই জঙ্গি নাটক সাজিয়ে মানুষের উপরে কত জুলুম, নামের সাথে নাম মিল থাকায় অপরাধীকে বাঁচায়া দেওয়ার জন্য সিমিলার নামের ওই নামের নিরপরাধ ব্যক্তিকে নৃশংসভাবে হত্যা, এরকম কত ঘটনা যে ঘটছে এর হিসাব নাই। আল্লাহ তাআলা এই জালেমদেরকে দুনিয়া আখিরাত উভয় জাহানে